আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্ট ইতিমধ্যে তোমরা পেয়ে গিয়েছো। এর ভিতরে তোমাদের রেজাল্ট যাদের খারাপ হয়েছে, অর্থাৎ যারা পাস করেছো কিন্তু যেমনটা তুমি আশা করেছিলে তেমনটা তোমার রেজাল্ট আসেনি, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে তোমরা অনেকেই তোমাদের রেজাল্ট পেয়ে অ্যা কেউ ভেঙে পড়েছো, কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে যে, আমি পরবর্তীতে এই রেজাল্ট নিয়ে কি করব? এবং অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এবং বিভিন্ন ডিপ্রেশনে তোমরা পড়ে যাও। এই ভিডিওটি আশা করি তোমার জন্য খুবই কাজে আসবে এবং অনেকটা হেল্পফুল হবে আমি মনে করি। এসএসসি ২০২৬ এর রেজাল্ট প্রকাশের পর যদি দেখো তোমার প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি, তাহলে তুমি কি করবে? ১ম এই একটা কথা মনে রাখবে, খারাপ রেজাল্ট মানেই জীবন শেষ নয়। আমি আজকে একটা নিউজ পেয়েছি যেখানে দেখেছি যে একটা স্টুডেন্ট আ সে তার খারাপ রেজাল্টের জন্য সে আত্মহত্যা করেছে। এটা একেবারে ভুল সিদ্ধান্ত। তোমাদের যারা ফেল করেছো, তোমাদের জন্য আমি একটি ভিডিও আপলোড করব। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি দেখবে। আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি নাম্বারিং করে। প্রত্যেকটা বিষয় তোমার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা বিষয়গুলো দেখবে এবং এ অনুযায়ী তোমরা আগাবে। ইনশাআল্লাহ তোমরা পরবর্তীতে আবার ফিরে আসতে পারবে এবং উঠে দাঁড়াতে পারবে। ১ম এ রেজাল্টটা ভালোভাবে যাচাই করো। কোন বিষয়ে কম নম্বর পেয়েছো সেটা দেখো। অর্থাৎ যে সকল বিষয় তোমার খারাপ হয়েছে সেগুলো তুমি যাচাই করো, দেখো। ফলাফলে কোনো অস্বাভাবিকতা মনে হলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ তুমি করতে পারো। যদি দেখো যে তুমি যে সকল সাবজেক্টে তোমার ভালো ফলাফল আসার কথা বা তুমি আশা করেছিলে সেগুলো আসেনি, তাহলে তুমি সেই সকল সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে। এবং আমি নিজেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে দেই। তোমরা আমাকে WhatsApp এ নক করতে পারো। ইনশাআল্লাহ আমি নির্ভুল এবং নির্ভরযোগ্যভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জগুলো করে দেব। নিজের ভুল খুঁজে বের করো। কোন বিষয়ের প্রতি তোমার দুর্বল ছিলে? কোথায় বেশি ভুল হয়েছে? পরীক্ষায় সময় ব্যবস্থাপনা সমস্যা হয়েছিল কিনি? অর্থাৎ পরীক্ষার সময় কিন্তু অনেকেরই বড় একটি সমস্যা হয়ে থাকে যে পরীক্ষার সময় ব্যবস্থাপনা অর্থাৎ সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে। অনেকে টাইমলি লিখতে পারে না। এরপরে কারণটা বের করতে পারলে পরবর্তীতে এই ভুলটি আর হবে না এবং তোমার অনেকটা সহজ হয়ে যাবে। এর কারণ পরবর্তী শ্রেণীতে অর্থাৎ একাদশে তুমি যেন এই একই ভুল না করো, এটা তোমাকে বলে যাচ্ছি। কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা করো। এসএসসি ২০২৬ রেজাল্ট প্রত্যাশার চেয়ে কম হলেও তোমার সামনে একাদশ শ্রেণীতে পড়াশোনা করার সুযোগ রয়েছে। অর্থাৎ এখানে একটি সমস্যা হয়ে দাঁড়াবে এই যে, তোমার যদি জিপিএ কম হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি বড় নামি-দামি কোনো কলেজে তোমার চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কিন্তু তুমি যে কলেজে ভর্তি হতে পারবে না এমনটা নয়। তুমি তার থেকে একটু কম নামি যে কলেজগুলো রয়েছে সেখানে তুমি ভর্তি হবে এবং কলেজ এখানে মূল বিষয় নয়। কলেজ তোমার নিজের আগ্রহ এবং নিজের উপরেই আসলে নির্ভরশীল যে নির্ভর করে যে পরবর্তী একাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি রেজাল্ট আসলে কিরকম হবে। কলেজের চেয়ে তোমার নিজের উপরে নির্ভর করবে বেশি। নিজের ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো কলেজ এবং উপযুক্ত গ্রুপ বেছে নেওয়ার চেষ্টা করো। এখানে আমি আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি যে ইন্টারে তুমি কোন গ্রুপ নিবে, কোন গ্রুপ তোমার কোন গ্রুপ নেওয়া উচিত এর উপরেও আমি একটি ভিডিও দিব। তোমরা সেটা দেখতে পারো। নতুন করে শুরু করো। এসএসসিতে একটা খারাপ ফলাফল তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় না। একাদশ, দ্বাদশে ভালোভাবে পড়াশোনা করে নিজের ফলাফল অনেকটাই পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ এসএসসির ফলাফল যে ভালো করলেই যে এইচএসসির ফলাফল ভালো হবে অথবা এসএসসির ফলাফল খারাপ হলে যে এইচএসসির ফলাফল খারাপ হবে এমনটা নয়। অনেকে দেখা গেছে যে এরকম যে এসএসসিতে এ প্লাস পেয়েছে অথচ এইচএসসিতে তার রেজাল্ট অনেক খারাপ হয়েছে। আবার এমনটাও দেখা যায় যে এসএসসিতে খারাপ রেজাল্ট করেও এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে তার চেষ্টা। শেষ কথা, একটা রেজাল্ট তোমার পুরো জীবন নয়। আজ ফলাফল খারাপ হয়েছে বলে মন খারাপ হতে পারে এবং তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু আগামীকাল থেকে তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ সেটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ব্যর্থতাই শেষ নয়, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোই আসল সাফল্য। আসলে অনেকেই দেখা গিয়েছে যে এই রেজাল্ট পাওয়ার পর আ ভেঙে পড়েছো। তার রেজাল্ট আশানুরূপ হয়নি। আসলে রেজাল্ট তোমার এখন যাই হয়েছে, তুমি একটা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এরপরও যদি দেখো তোমার রেজাল্ট পরিবর্তন হয়নি, তা নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এবং পরবর্তী শ্রেণীতে যেন তোমার এই একই ভুল না হয়, সেই ভুলগুলো আমি কিন্তু তোমাকে যাচাই করতে এবং রিসার্চ করতে বলেছি যে আসলে কোথায় তোমার আ কোন বিষয়ে তোমার দুর্বলতা ছিল, তুমি মার্কশিট থেকে সেগুলো দেখে নিবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নিবে। তুমি এখান থেকে শিক্ষা নিবে এবং এখান থেকে তুমি নিজেকে অ্যা চ্যালেঞ্জ করবে যে তুমি এইচএসসিতে অবশ্যই ভালো করবে। ইনশাআল্লাহ পরবর্তী তোমার সাফল্য কামনা করি এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ যেকোনো আপডেটের সঙ্গে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবে তোমরা। ধন্যবাদ সবাইকে।